আর ছেলের আবদারে করবো পোলাও আর আলুর দম। চলো শুরু করে দিই। এই কাপে 2 কাপ নিলাম গোবিন্দভোগ চাল। চালটা আগে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। আর নেব কিশমিশ, কাজু, আদা বাটা, কাঁচা লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, চিনি, নুন স্বাদ মতো, আর এখানে নিয়ে নিয়েছি ঘি। এই বাটিটার মধ্যেই আমি একটু হলুদ দিয়ে দিলাম। আমি কেনা রং খুব একটা পছন্দ করি না, তাই হলুদ দিয়ে দিলাম। নিয়ে নিলাম কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণ আদা বাটা। এবার একে একে কাজু, কিশমিশ, তেজপাতা, গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো। গোটা গরম মশলাগুলো একটু ভেঙে দিয়ে দেবো। চিনি, নুন স্বাদ মতো। ঘিটা আমি আগে থেকে গলিয়ে রেখে দিয়েছিলাম যাতে মাখতে আমার একটু সুবিধা হয়। এইবার ভালো করে চালের সাথে এই জিনিসগুলোকে ভালো করে মেখে নেব, যাতে চালের সাথে ভালোভাবে মিশে যায়। এবার কড়াইতে সাদা তেল দিয়ে তেজপাতা ছেড়ে দিলাম, গোটা গরম মশলা একটু ভেঙে দিয়ে দেবো। তারপর মেখে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। এবার অল্প আঁচে ভালো করে নাড়তে হবে। একটু সময় ধরে এটাকে একটু ভেজে নিতে হবে। ভাজা প্রায় হয়ে এসেছে। অন্য পাত্রে আমি জল গরম করতে আগে থেকেই দিয়ে দিয়েছি। যেই কাপে 2 কাপ চাল নিয়েছি সেই কাপেরই 4 কাপ জল ফুটতে দিয়ে দিয়েছি। জল প্রায় ফুটে এসেছে। এবার ভেজে রাখা চালগুলো দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দিলাম, ওকে হতে দিচ্ছি পোলাওটা। চলো এবার আলুর দমটা শুরু করে দিই। এখানে সেদ্ধ আলু নিয়েছি টমেটো বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, শুকনো লঙ্কা গুঁড়ো, তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, গরম মশলা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন স্বাদ মতো, চিনি স্বাদ মতো। চলো এবার কড়াইতে তেল দিয়ে দিই। গরম হয়ে এলে আলুগুলোকে একটু ভেজে নেব হলুদ আর নুন দিয়ে। হালকা আছে আলুগুলোকে ভেজে নিয়ে এবার একটা পাত্রে তুলে রাখছি। এবার একে একে তেজপাতা দিয়ে দেবো, শুকনো লঙ্কা, গোটা জিরে। একটু হালকা গরম হয়ে এলে কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দিয়ে দেবো। একটু হালকা নেড়ে চেড়ে টমেটো বাটাটা দিয়ে দিলাম। এবারও হালকা নেড়ে চেড়ে নেব। এবার একে একে মশলাগুলো দিতে থাকবো।
শুকনো লঙ্কা দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা, জিরে গুঁড়ো, চিনি স্বাদ মতো আর নুন স্বাদ মতো। এবার একটু কষিয়ে হালকা অল্প জল দিয়ে দিলাম, একটু নেড়ে ছেড়ে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এবার অল্প আছে আলুগুলোকে মশলার সাথে কষিয়ে নিতে হবে। কষানো প্রায় হয়ে এসেছে। এবার ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে নিলাম। হয়ে গেল আমার আলুর দম। আজ ছেলেকে পোলাও আর আলুর দম খাওয়াতে পেরে আমি অনেকটাই খুশি হয়েছি। আমার ছেলে স্কুল থেকে এসে এটা দেখতে পেয়ে খুব খুশি হবে।